রমজানের ইফতারির জন্য একেবারে নতুনত্ব মুচমুচে মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। খুবই কম উপকরণ দিয়ে তৈরি মুচমুচে এই মজার স্ন্যাক্সগুলি একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান, বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই ইফতারিটা বানানোর জন্য। এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে, খেতেও অসাধারণ, একেবারে নতুনত্ব একটি রেসিপি। ইফতারি টেবিলে এই মজার নাস্তাগুলো এক প্লেট রাখলে কিন্তু মিনিটেই শেষ হয়ে যাবে, খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয়। একবার এই নাস্তাগুলি অবশ্যই বানিয়ে দেখবেন রমজানের ইফতারিতে। তো চলুন দেখে নিই কীভাবে এই নাস্তাগুলি বানাবো। তার জন্যই লাগবে কড়াইশুঁটি। এখন যেহেতু এই সিজনে কড়াইশুঁটিটা কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ফ্রেশ পাওয়া যায়, তো আপনারা এই কড়াইশুঁটি সহজেই কিন্তু এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 বাউল মতো আমি কড়াইশুঁটি নিয়েছি, খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর গ্রাইন্ডটা কিন্তু একেবারে মিহি পেস্ট করা যাবে না, বেশ এরকম একটু হালকা দানা দানা থাকবে, সেরকমভাবে পেস্ট করে নিতে হবে। এবারে যেটা করতে হবে, একটা কড়ার মধ্যে আমি এখানে মেল্ট করা বাটার অ্যাড করে নিয়েছি 1 টেবিল স্পুন মতো। এর মধ্যে ফোড়ন হিসাবে ওই হাফ চা চামচ পরিমাণে আমি গোটা জিরে দিয়েছি। এখানে ওই 4-5টা রসুনকে ছোট ছোট করে টুকরো করে অ্যাড করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে ওই 1 চা চামচ পরিমাণে আমি সাদা তিল অ্যাড করে নিচ্ছি। তেলের মধ্যে সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এখানে ওই যে মটরশুঁটিটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে নিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নিতে হবে। কড়াইশুঁটির একটা কাঁচা স্মেল সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তো দেখুন এখানে 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, এখানে একটা বাউল মেপে আমি 1 বাউল মতো পানি অ্যাড করে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, মানে যেমন পরিমাপে করবেন সেই পরিমাপ অনুযায়ী দিতে হবে। মানে এখানে একটু যদি কম বেশি করে নেন তাহলে কিন্তু ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হবে না। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে নিচ্ছি আমি চিলি ফ্লেক্স, যেটা আমি 1 টেবিল স্পুন দিয়েছি। তার সাথে একটু কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করে নিয়েছি। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেবো। আর স্বাদ মতো এখানে লবণও অ্যাড করে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে বাউল মেপে আমি 1 বাউল দিয়েছিলাম পানি, সেই বাউল মেপে আমি হাফ বাউল মতো অ্যাড করে নিচ্ছি সুজি। এর মধ্যে সুজিটা অ্যাড করে নিয়ে সাথে সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে বাউলের মাপটা আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, একটু দেখে বুঝে নিতে হবে। তো দেখুন সাথে সাথেই কিন্তু খুব সহজেই টেনে যাচ্ছে, যেহেতু পানি ও সুজির পরিমাপটা একদম পারফেক্ট দেওয়া আছে। তো এইভাবে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখবেন ডোটা এক জায়গায় জড়ো হয়ে আসবে। ডোটা কিন্তু আগের থেকে বেশ টাইট হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে যখন দেখবেন এক জায়গায় জড়ো হয়ে আসছে, একটু আরও কিছুটা টাইট হয়ে গেছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। তো ডোটা আমি নামিয়ে বেশ কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আগের থেকে কতটা শক্ত হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এবারে এর মধ্যে একটা আলু, মানে এরকম বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। মানে গরম গরম আলুটা না দেওয়ার থেকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিলে পরে বেশি ভালো হয়। তো এখানে একটা গোটা আলুকে আমি গ্রেট করে অ্যাড করে নিয়েছি। আর এখানে অ্যাড করে নিচ্ছি একটু চিজ। আপনারা এই চিজটা স্কিপও করতে পারেন। একটা কিউব চিজ নিয়ে নিয়েছি, বাচ্চারা খেতে বেশ পছন্দ করে, আর দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে চিজটাও গ্রেট করে নিয়েছি। এখানে মশলা বলতে একটু বিট লবণ অ্যাড করছি, তার সাথে একটু চাট মশলা ওই 1/4 টিস্পুন মতো অ্যাড করে নিচ্ছি। আর এখানে 1 চা চামচ পরিমাণে একটু অরিগ্যানো অ্যাড করে নিচ্ছি। আর একটু তার সাথে আরও কিছুটা একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। সব কিছুকে এবার ভালো করে মেখে নেব। এখানে আপনারা আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার অথবা ময়দা। এখানে ওই 3 চা চামচ পরিমাণে অ্যাড করতে পারেন, তবে আমি এই ক্ষেত্রে অ্যাড করছি না। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি খুবই নরম লাগে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। তো দেখুন খুব ভালো করে ডোটা তৈরি হয়ে গেছে। এবারে যেটা করব, অল্প অল্প ডো নিয়ে এখানে খুব ভালো করে এইভাবে হাতে করে রোল করে নেব। এরকম একটু রোলটা কেমন রাখছে সেটা দেখিয়ে দিচ্ছি, না খুব সরু না খুব মোটা। তবে এইভাবে দেখুন আমি একটু কেটে নিচ্ছি, যেহেতু জায়গাটা ছোট তো এটাকে রোল করতে অসুবিধা হচ্ছে। তো দেখুন কেটে নেওয়ার পর ঠিক এইভাবে রোল করে আমি দুদিকের মুখটাকে এইভাবে কেটে একটু সমান করে নিচ্ছি। সাইজটা ঠিক এরকম রাখতে হবে। একই পরিমাপে বাকি কড়াইশুঁটির স্টিকগুলো আমি কেটে নেব। তো যেটা আধখানা করে নিয়েছিলাম সেটাকে হাতে করে এইভাবে করে একটু বাড়িয়ে নিয়ে আবারও পরিমাপ অনুযায়ী এভাবে করে কেটে নেব। জায়গাটা ছোট, তো এখানে করতে অসুবিধা হচ্ছে বলে একটা বড় জায়গায় আমি করছি। তো এতে করে দেখবেন একসাথে অনেকগুলো স্টিক আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একটু বেশি করে ডো নিয়ে ভালো করে লম্বা করে এইভাবে করে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে এবার সাইজ করে ছুরির সাহায্যে কেটে নেব। কড়াইশুঁটির স্টিকগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, আর কম সময়ে অনেকগুলোই বানিয়ে নেওয়া যায়। এগুলো বানাতেও বেশ মজার লাগে। এগুলো বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন মাস জুড়ে, যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন।
তো দেখুন এখানে এইভাবে করে সমস্ত স্টিকগুলো আমি কয়েকটা কেটে নিয়েছি। কয়েকটা স্টিক যখন কাটা হয়ে যাবে এইভাবে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেবেন। এতে করে কী হবে, একে অপরের সাথে জড়িয়ে যাবে না আর ওপর থেকে ভাজার সময়ও বেশ মুচমুচে তৈরি হবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু সবগুলোকে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। একইভাবে এখানে বাকি কড়াইশুঁটির স্টিকগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন। তো যে কোনো আপনারা পাইপিং ব্যাগে অথবা এয়ারটাইট কন্টেনারে এগুলো স্টোর করে ফ্রিজে রাখতে পারবেন। ভাজার 10 থেকে 15 মিনিট আগে বার করে নেবেন, তারপর গরম তেলে এগুলো ভেজে নেবেন। এখানে তেল আগে থেকেই গরম করতে রেখে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেলটা হালকা গরম হয়েছে, তখন এখানে একে একে স্টিকগুলো অ্যাড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে হাই টু মিডিয়াম করে রাখা আছে, লো ফ্লেমে এগুলো ভাজতে যাবেন না, তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার তেলও ঢুকে যায়। তো এইভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এগুলোকে ভেজে নেবেন। তো নাড়াচাড়া করার দরকার নেই, মাঝে মধ্যে এইভাবে হ্যান্ডেলটা ধরিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন, আস্তে আস্তে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর আগের চাইতে বেশি একটু কিছুটা ফুলে যাবে। আর এগুলো নিচের দিকটা যখন হালকা একটু কালার হয়ে যাবে তখন আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এগুলো ভাজতেও খুব কম সময় লাগে। তো এখানে দেখুন খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর বাকি যে কড়াইশুঁটির স্টিকগুলো আছে সেগুলো আমি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখবো, আবার অন্যান্য দিন রমজানের ইফতারিতে যখন ইচ্ছা বানিয়ে নিতে পারবো। আর বাড়ির বাচ্চারা কিন্তু এই কড়াইশুঁটির স্টিকগুলো খেতে খুবই পছন্দ করবে, তাদের জন্য তো অবশ্যই বেশি করে বানিয়ে রাখবেন, তা না হলে মিনিট যাবে না প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে। তো দেখুন খুব কম সময়ে কিন্তু এখানে স্টিকগুলো ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। আর এগুলো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসম্ভব মজার হয়েছে। মানে বহু বছর পর এই রমজানের সময় ফ্রেশ কড়াইশুঁটিটা পাওয়া যাচ্ছে, তো একদম মিস করবেন না এই ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে এই মজার একদম নতুনত্ব ইউনিক এই রেসিপিটি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মজার কড়াইশুঁটির স্ন্যাক্সটা যে খাবেন সে কিন্তু সারা বছর এই স্ন্যাক্সটি স্টোর করে রেখে খেতে চাইবেন। মানে শুধু রমজানের ইফতারিতে নয়, যে কোনো সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স অথবা চায়ের আড্ডার সাথেও কিন্তু এই স্ন্যাক্সগুলো বানিয়ে আপনারা সহজেই পরিবেশন করতে পারবেন। মিনিট যাবে না, প্লেট পুরো ফাঁকা হয়ে যাবে। কতটা ক্রিস্পি ক্রাঞ্চি মুচমুচে হয়েছে দেখে বুঝতেই পারছেন, আর কতটা সুন্দরভাবে দেখুন ভেতর থেকেও কুক হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়েছিল খেতে। একবার এইভাবে আপনারা অবশ্যই কড়াইশুঁটির এই স্টিকগুলো ট্রাই করে দেখবেন, আশা করছি সকলের খুব পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।